121টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডে শুরু হয়েছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। পিপলস চয়েস বিভাগে এখন পর্যন্ত আসা ভোটের বিচারে দ্বিতীয় স্থানে এসেছে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার নাম। এবারের আসরে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছেন ফিলিপাইন ও চিলির প্রতিযোগী। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বৃহস্পতিবার দুপুরে এক ভিডিও বার্তায় থাইল্যান্ড থেকে মিথিলা বলেন, নাম্বার 1 হতে তার ৫০,০০০ ভোট প্রয়োজন। যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা নিশ্চয়ই নাম্বার 1 হতে চান আমার মতো, সো নাম্বার 1 হতে হবে। নাম্বার 1 যদি হতে হয় তাহলে যেভাবেই হোক আমাদেরকে আজকে 50,000 ভোট দিতে হবে এবং 50,000 ভোট দিলে আমরা নাম্বার 1-ই থাকবো এবং নাম্বার 1 হয়ে যাব। পিপল চয়েসের ২ নম্বরে থাকা মিথিলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো জোরে সোরে ক্যাম্পেইন চলছে বাংলাদেশে। তার জন্য ভোট চাইতে পোস্ট দিতে দেখা গেছে জয়া আহসান, রুনা খান, মুনতাহিনা টয়া, শবনম বুবলি, সাফা কবির সহ আরও অনেককে। ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে গেট ভোট নির্বাচন করতে হবে। তারপর পিপলস চয়েস সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেওয়া যাবে। চলতি বছরের সেপ্টেম্বরে তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জেতেন। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পার্কক্রেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। শাহজিন ইসলাম, কালের কণ্ঠ।